এখানে কাউন্সিলর মেয়রও বলতে কোনো কথা না। আমাদের যারা এই নাশকতার সঙ্গে সম্পৃক্ত তাদের আইনানুগ ব্যবস্থা নেবে, আর যদি না থাকে তাহলে হবে না। মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু এই বিষয়টাকে আলাদা করে দেখেন যে আন্দোলনকারী ছাত্ররা এই রাজনীতিতে একটা, আর ভাঙচুরের সঙ্গে যারা সম্পৃক্ত, ধ্বংসাত্মক ক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত যারা, তাদেরকে কিন্তু অলরেডি মাননীয় প্রধানমন্ত্রী আলাদাই করে দিয়েছেন। হ্যাঁ, এখানে সেই জন্য আমি মনে হয় যে এই ছাত্রদেরকে পানি খাওয়ানো থাকলে তো এখানে মিনিমাম 1 লাখ লোককে রংপুরে গ্রেপ্তার করতে হবে। হ্যাঁ, এটা কোনো অপরাধ না। আর মেয়র হিসাবে কিছু দায়িত্ব আমার থাকেই যায়। আমার মহানগরে যদি কোনো জায়গায় কোনো কেউ আহত হয় তাকে রেস্কিউ করা, তাকে তার চিকিৎসার খবর, যদি অভিভাবক না থাকে তার চিকিৎসার খবর নেওয়া, এগুলো মেয়রের দায়িত্বের মধ্যে পড়ে। এটা কোনো, আমি মনে করি যে আমার নিজের দায়িত্বশীল একজন ব্যক্তি হিসাবে আমি এটা মনে করি এটা কোনো অপরাধ বা অন্য কিছু বলি। গত 2 সপ্তাহে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা সহ জানমালের যে ক্ষতি সাধন হয়েছে তা অপূরণীয়। এই সহিংসতায় যারা সরাসরি সম্পৃক্ত তাদের বিরুদ্ধে আইন প্রয়োগকারী সংস্থা ব্যবস্থা গ্রহণ করবে। এ বিষয়ে আমি সহযোগিতা করতে প্রস্তুত আছি। পাশাপাশি নিরাপরাধ জনগণ যাতে হয়রানির শিকার না হয় সেদিকে আইন প্রয়োগকারী সকল সংস্থাকে অনুরোধ জানাচ্ছি। ইতিমধ্যে কোতোয়ালি থানায় একক সংক্রান্ত বিবরণ সহ একটি মামলা ইতিমধ্যে দায়ের করেছি। আর এই ব্যাপারে আমরা সব পক্ষকে সংযত থাকার আহ্বান জানাচ্ছি। আমরা দেখতে পাই যে সারা দেশে ইন্টারনেট তথা ডিজিটাল ক্র্যাকডাউন পরিস্থিতি তৈরি হয়েছে। উদ্ভূত এই পরিস্থিতির সুযোগে দুর্বৃত্তরা নাশকতা করে বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে আগুন লাগায় এবং জানমালের ক্ষয়ক্ষতি করে। প্রতিবাদী শিক্ষার্থী এবং সাধারণ নাগরিকের সঙ্গে এসব সহিংস ঘটনার কোনো সম্পর্ক নেই। না, আমরা জাস্ট সেম আমরা এই যে ক্ষয়ক্ষতির পরিমাণটা এইভাবেই উল্লেখ করা আছে এবং এটা এজাহারের মূল বিষয়টা কিন্তু এর মধ্যে আছে। আমাদের বাদী হলো আমাদের প্রশাসনিক কর্মকর্তা, আমাদের এখানে বাদী হয়ে, আমি প্রথমে বাদী হয়েছিলাম, পরে ওনারা বললেন যে যেহেতু এটা মামলার সময় বিভিন্ন কোর্টে যাইতে হতে পারে, সেই জন্য মেয়রের নামটা ওনারা পরিবর্তন করে যে কোনো একজন কর্মকর্তার নাম সন্নিবেশিত করে বাদী হওয়ার জন্য অনুরোধ করেছেন। আবার ওই এজাহারটার বাদী চেঞ্জ করে আবার আমরা সাবমিট করি। এটা সরকারের প্রতিষ্ঠান, এটা একটা আধা সরকারি প্রতিষ্ঠান। মিনিস্ট্রি জানানো দরকার সেটা আমরা জানিয়েছি। আমাদের এই সম্পর্কিত মামলা করা দরকার, সেই মামলাটা আমরা করেছি এবং আমরা আপনাদের প্রেসের মাধ্যমে রংপুরবাসীকেও জানাতে চাই যে রংপুর সিটি কর্পোরেশনও এই সহিংসতা থেকে বাদ যায়নি।